মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এজাহার থেকে নিজের নাম মুছে দিয়েছেন তিনি, আর এই কাজে তাকে সহায়তা করেছেন তখনকার জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিনের দেয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে প্রধান আসামি রুহুল আমিনের সহযোগী হিসেবে সাদিকুল সহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন বাদীর আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমেদ। ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই মামলার তদন্ত শেষে সোমবার আদালতে ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দেয় দুদক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, দুদক যেই তদন্ত প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনে আসলে বিস্তারিত কি বলা আছে এবং মামলার অগ্রগতি কতদূর এখন? হ্যাঁ, এটি আসলে ২০১৪ সালের একটি মামলা। সেই মামলার আপনারা জানেন কক্সবাজারের মহেশখালীর বায়ুবিদ্যুৎ প্রকল্পের তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণ নিয়ে আসলে মূলত ২০ কোটি টাকার একটি জালিয়াতি হয়। সেখানে এই বিষয়টি নিয়ে তৎকালীন সে সময়ে অভিযোগ করেছিলেন মামলার বাদী, এবং এরপরে এই ঘটনার আসলে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন তার নিজের নাম বাদ দিয়ে ঘোষাবাজা করে বাদী স্বাক্ষর ঘোষাবাজা করে তিনি নিজের নামটি কৌশলে বাদ দেন। তো এই কাজে তাকে সহযোগিতা করেছিলেন তৎকালীন জেলা জজ সাদিকুল ইসলাম, এবং তিনি সাদিকুল ইসলাম নিজেই দুদকের কাছে সেই প্রতিবেদনটি আসলে পাঠান। তখন যে মামলার যে বাদী তিনি জানতে পেরেছেন যে তার নাম সেখানকার জেলা প্রশাসকের নাম বাদ দেওয়া হয়েছে। তখন তিনি আরো একটি অভিযোগ করেন একই আদালতে। তো আদালতে যখন অভিযোগ করেন তখন এই বিষয়টি নিয়ে দীর্ঘ তদন্ত করেন। এটি নিয়ে দুদক দীর্ঘ তদন্ত করে সেখানে যে বিষয়টি স্পষ্ট হয়, এবং এই ঘটনার সাথে আরো যারা যারা জড়িত আছেন মোট ৫ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে আমরা যেটি জানতে পেরেছি, আপনারা জানেন এই ঘটনার পরপরই কিন্তু আসলে এখন যাদের নাম উল্লেখ করা হয়েছে মামলার বাদীর আইনজীবীর কিন্তু এখানকার সেই ঘটনার সাথে যুক্ত আছে বলে তিনি জানিয়েছেন। তবে সবকিছু মিলে আসলে এখন পর্যন্ত আমরা যেহেতু প্রতিবেদনটি জমা দিয়েছে, এখন পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি এখন আমরা দেখার পালা। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।